বাংলাদেশে 5ই আগস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সাধারণ আর কেউ নয়, তিনি বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পদ গ্রহণ করার পর তাকে রাস্তাঘাটে কারা এমন সিকিউরিটি দিচ্ছে, তাদের শক্তি ও সক্ষমতা কতটুকু, তাদের কাছে কি কি প্রযুক্তি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ির বহরে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাস্তাঘাটে চলাফেরা করে তখন তার আশেপাশে প্রায় গাড়ির বহরে অনেকগুলো গাড়ি দেখা যায়, কিন্তু আপনি কি জানেন কোন গাড়িতে কারা থাকে এবং কি কি টেকনোলজি ও প্রযুক্তি ব্যবহার করা হয়? আর কখনো যদি কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়িতে হামলা করে বসেও, তাহলে কি কি উপায়ে অবলম্বন করে তাকে আরও সেফ ও সুরক্ষিত রাখা যায়? তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ঝটপট সাবস্ক্রাইব করে বসে যান, আর যাদের হাতে সময় নেই তারা কাজে লেগে পড়ুন। ডক্টর মোহাম্মদ ইউনূস 7ই আগস্ট যখন ফ্রান্স থেকে বাংলাদেশে আসেন তখন তাকে এয়ারপোর্টে পুলিশের বড় একটি ফোর্স তাকে সিকিউরিটি দিচ্ছিল, বিমানবন্দর বোর্ডিং পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত। আর যখন তিনি বাংলাদেশে প্রবেশ করেন তখন তো আর কথাই নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসা পর্যন্ত 40 থেকে 50টি গাড়ি তাকে সিকিউরিটি দিচ্ছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে গাড়িটি ব্যবহার করেন সেই গাড়িটি হচ্ছে মার্সিডিজ ব্র্যান্ডের S+ একটি বিশেষ গাড়ি। এই ব্র্যান্ডের গাড়িগুলো সম্পূর্ণ বুলেট প্রুফ, মানে এই গাড়িতে যদি কেউ বুলেটও মারে তাহলে সেই গাড়ির কিছুই হবে না। আর গাড়িটির টায়ার পাংচার হওয়ার তো প্রশ্নই আসে না। এমনকি এই গাড়িগুলোর গ্লাসগুলো প্রায় 5 থেকে 7 ইঞ্চি মোটা হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিকিউরিটি হিসেবে প্রোটেকশন দিচ্ছিল SSF বাহিনী, মানে স্পেশাল সিকিউরিটি ফোর্স। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটিতে আর্মি বা সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন তাকে সিকিউরিটি দিচ্ছে। এবং তিনি যে গাড়িতে চড়েন তার গাড়ির পেছনে একটি গাড়ি সবসময় দেখা যায়, এবং এই গাড়িটি চললে তার আশেপাশে কোনো রিমোট চালিত বোমা বা বস্তু কাজ করবে না, অর্থাৎ এটা একটি অ্যান্টি রিমোট হিসেবে কাজ করে। সেক্ষেত্রে গাড়ি বহরের আশেপাশে কেউ যদি কোনো টাইম বোমা বা রিমোট চালিত বোমা রেখেও থাকে তাহলে সেই রিমোটেই কাজ করবে না। এছাড়াও এই সিকিউরিটি ফোর্স বাহিনীগুলোর সাথে অত্যাধুনিক মেশিনগান রয়েছে, যেমন M4, AK-47, পিস্তল ও সাবমেশিন গান, আরও অনেক ইত্যাদি। আর এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে অনেক ফোর্সকে সিভিলে দেখা যায়, তারা কোনো না কোনোভাবে কোনো সিকিউরিটির সাথে জড়িত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রোটোকল দেওয়াই তাদের অন্যতম দায়িত্ব। বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন প্রধানমন্ত্রী যিনি VIP ক্লিয়ারেন্স রাস্তা পেয়েও তিনি জ্যামে আটকা ছিলেন, এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সাথে সাথে ভাইরাল হয়েছিল এবং সবাই তাকে সাধুবাদও জানিয়েছে। হয়তো আপনি জানলে অবাক হবেন যে তার ভেতরে বিলাসিতা ও অহংকার নেই, কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস 15 মিনিটের মধ্যেও এর থেকে VIP ক্লিয়ারেন্স রাস্তা পেতে পারেন। আর এটা পাওয়ার তার কাছে আহামরি কোনো ব্যাপার নয়, যেহেতু তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার অনেক দায়িত্ব আছে। এছাড়াও বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা বাসভবনে বসবাস করছেন। 5ই আগস্ট গণভবন ভাঙচুর করায় সেই গণভবনটি অনুপযোগী হয়ে যায়। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যমুনা বাসভবন দ্রুত প্রস্তুত করা হয়। আর এই যমুনা বাসভবনের আশেপাশে কড়া নিরাপত্তা দিচ্ছেন বড় বড় স্পেশাল ফোর্সরা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে নিজের খেয়াল রাখুন।